কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে মারহাবা বলেন ডাকার মতো ডাকলে বান্দা ডাকার মতো ডাকলে বান্দা গুনাহ মাফ তুই আমারে ডাকলে বান্দা তুই আমারে একদা কিসের মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি একদা কিসের মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না ওরে তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাকার মতো ডাকরে বান্দা ডাকার মতো ডাকরে বান্দা গুনাহ মাফ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে আল্লাহ 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 যারে দেখলে ওই নয়নে ভয় কি আছে রোজ হাসরে গো যারে দেখলে ওই নয়নে ভয় কি আছে রোজ হাসরে গো দিবানিশি কান্দি আমি দিবানিশি কান্দি আমি নয়নে পেলাম মায়া আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে আল্লাহ 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 আসাল্লাহ আল্লাহ 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 নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহ নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন
নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজে জালা বাল্য অতি হইল খাদিজা শোপে দিলাম জীবনের যৌবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন দেখিয়া আপনার প্রেম মাছি বিল্লালকে দিলেন মুক্তি দেখিয়া আপনার প্রেম মাছি বিল্লালকে দিলেন মুক্তি আপনার বাহানাইও আপন আল্লাহর নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগ্যপতি হইল খাদিজা শোপে দিলাম জীবনের যৌবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন দেখাছে সপনে বলবো না এই জীবনে আপনার বাহানাইল আপন আল্লাহর নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি আমার জীবনের জীবন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাবানের চাঁদে আল্লাহর ঘর মসজিদে নবীজির মিলাদ মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেই জন্য সকলকে আলহামদুলিল্লাহ তাই বলতেছিলাম আমরা মিলাদে আসলাম মিলাদ অর্থ কি আমাদের জানার দরকার আছে না নাই এদিকে তাকান আমার দিকে তাকান কেউ কার দিকে তাকাবেন না মিলাদ শব্দের অর্থ জানার দরকার আছে না নাই মিলাদে যে আমরা আসলাম কিসের দাওয়াত আসলাম কি শুনে মিলাদের দাওয়াত মিলাদ শুনে আসলাম মিলাদ শুনে আসলাম মিলাদ এদিকে লক্ষ্য করেন মিলাদের শব্দের অর্থ হলো নবীজির জন্ম বৃত্তান্ত আলাপ করা নবীজি আগমনের আলাপ করা নবীজির শান শওকত বর্ণনা করার নাম হলো মিলাদ মিলাদ হলো আরবি শব্দ কি শব্দ মিলাদ শব্দের অর্থ হলো নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা তাহলে মিলাদের নাম দিয়ে আসলাম নবীজির আলোচনা হইল না এটা কি হইল নবীজির মিলাদের নাম দিয়ে আসলাম নবীজির নাম হইলছে না নবীজির নামের গন্ধ না এরকম মিলাদ আসলে নাই যার কারণে আসলাম যার নাম শুনে আসলাম সেই মিলাদের খবর নেই সামনে বল তাই বলতেছিলাম আমি ছোট্ট করে নবীর শান বর্ণনা করে শেষ করে দিব আমার পর্দানিশী মা বোনেরা বলেছেন হুজুর একটু নবীর শান আলোচনা করেন সুবহানাল্লাহ বন্ধুরা নবীর শান এত বড়
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো আমার পেয়ারা নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে যেন আপনাকে ভালোবাসে, যেরকম সুবহানাল্লাহ, আপনাকে অনুকরণ করে, ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে, যেরকম সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসলে, আপনার অনুকরণ করলে, আপনাকে অনুকরণ করলে, আপনাকে ভালোবাসলে, আপনার ইত্তেবা করলে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। কত দাম নবীজি। অনেকে বলে নবীজি মারা গেছেন, যেরকম নাউজুবিল্লাহ, নবীজি মারা গেছেন, আমরা কি করি? মরি। আমরা কি করি? একটা কথা বলবি না, এই কথা বলে বারবার করে দেব। নবীজি আমরা বড় হওয়ার পর থেকে, পৃথিবীতে আসার পর থেকে এই পর্যন্ত কত জানাজা দেখছেন না? কত জানাজা পড়েন নাই? কিন্তু নবীজির জানাজা কে করলো? নবীজির জানাজা সিস্টেম কি? এটা শোনার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? চমৎকার বয়ান। নবীজির জানাজা কে পড়েছে? ইমাম কে হয়েছে? নবীজির জানাজা কিভাবে করা হয়েছে? আমরা উম্মত হিসেবে জানার দরকার আছে না নাই? ঈমান মজবুত হয়ে যাবে আলোচনা শুনলে। আমরা যখন মারা যাই, মসজিদের ইমাম সাহেব আসে, আত্মীয় স্বজন আসে, আসে কি আসে না? এই কথা বলে কিন্তু বাঞ্চার বলতেছিলাম, নবীজির আলোচনা করলে কথা বলা বেয়াদবি, নবীজি তোমাদের ফতোয়া দিব। বলতেছিলাম, আমরা মারা গেলে মসজিদের ইমাম সাহেব আসে, আসিয়া বলে লোকটাকে ঘর থেকে বের করে দেন, ঠিক না ভাই? ঠিক। যত বড় কোটিপতি হোক, যত বড় বিল্ডিং এর ভিতরে মারা হোক, মরক, লোকটাকে ঘর ভিতর থেকে বের করে দেয়। বাইর করার পরে বাহির আনিয়া মশারি টানাইয়া এটার ভিতরে গোসল করায়, ঠিক না ভাই? ঠিক। পরনে যে কাপড়গুলো আছে, কাপড়গুলো খুলে ফেলে না? খুলে না? কাপড়গুলো খুলে ফেলে, পরনের মধ্যে একটা বইটা থাকে, বইটা পর্যন্ত খুললা লাই, ঠিক না ভাই? ঠিক। এরপরে সাবান দিয়া তাকে মনে গোসল করায়। গোসল করানোর পরে মার্কিন কাপড় পরানো হয়। নারীদের বেলায় 5টা, পুরুষের বেলায় কয়টা? 3টা। যেরকম সুবহানাল্লাহ। 3 কাপড়ে পুরুষদেরকে কাপড় দেওয়া হয়, মহিলাদেরকে 5 কাপড়ে কাপড় দেওয়া হয়। দেখেন কত পার্থক্য। আল্লাহর নবী যখন পর্দা করলেন, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, জীবনে কত মানুষের জান তুই কবজ করলি রে, তোর অনুমতির প্রয়োজন হয় না। আজকে এমন একজন নবীর জান তুই কবজ করবি, আজরাইল তার ঘরের ভিতরে প্রবেশ করলে অনুমতি লাগবে। আজরাইলের কত শক্তি জানেননি? আজরাইলের শক্তি কত? তাম পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে ফেলে দেন, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত শক্তিশালী, এত দেহ বিশিষ্ট আজরাইল। তাম পৃথিবীর পানি
আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দিলে এক পুরা পানি জমিনে পড়বে না, সবগুলা পানি তার মাথায় নেওয়া সম্ভব। জমি জোরে করে সুবহানাল্লাহ। এ আজরাইল, আপনার আমার বাড়িতে আসবে, রূহটা নেওয়ার জন্য অনুমতির প্রয়োজন লাগবে না, সিন্ধুকের ভিতরে গেলেও অনুমতির প্রয়োজন লাগবে না, 10 তলা 100 তলা বিল্ডিং এর ভিতরে প্রবেশ করলে অনুমতি লাগবে না। অনুমতি লাগে না? আজরাইল কইনি বা কিও অনুমতি সম্মতি আসসালামু আলাইকুম দরজা খুললেন না, আমি তো নিতে পারছি, কই বলি আল্লাহ পাক বলেন এমন একজন নবীর জান আজকে তুমি কবজ করবা, পারমিশন দেওয়া হলো, তার বাসায় প্রবেশ করলে অনুমতি লাগবে। মালাকুল মউত বলে আল্লাহ গো, উনি কে গো? এই পর্যন্ত কত মানুষের জান কবজ করেছি, কোনো অনুমতির প্রয়োজন লাগে নাই। আল্লাহ পাক বললেন সে হলো আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আল্লাহু আকবার, কীট পতঙ্গের নবী, মুসলমানদের নবী, ইহুদির নবী, হিন্দুর নবী, সমস্ত কায়নাতের নবী, সমস্ত জাহানের নবী। নবী শুধু মুসলমানের না, নবী শুধু আমগর না, সমস্ত জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন, সমস্ত আদম সন্তানের নবী, সমস্ত জাতির নবী, রাহমাতুল লিল আলামিন, সমস্ত কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিনের জান মুবারক আজকে কবজ করা হবে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। হে আজরাইল, খুব সাবধান, ওনার পরিবার গর্বের অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবা। জোরে গান সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন ফেরেশতার বাহিনী নিয়ে। জোরে গান সুবহানাল্লাহ। নবীজি প্রচন্ড জ্বর আক্রমণ, প্রচন্ড ঝড়। নবীজি বললেন মারে ফাতেমা, আমার প্রচন্ড জ্বর, কপালটা ঘেমে যাচ্ছে রে মা। আরে মা, কেন জানি মনটা ভালো লাগে না। অর্জিতে ফাতেমা বাবার শীতার মধ্যে বসে নবীজির কপালটা হাত বুলাচ্ছে বারবার। জোরে গান সুবহানাল্লাহ। আর বলতেছে বাবা, আপনার শরীরটা কাঁপতেছে, কপাল মোবারক কাঁপতেছে। বাবা গো, নবীজি বললেন মারে, আমার শরীরটা খুব খুব খারাপ লাগতেছে, প্রচন্ড জ্বরে আক্রমণ করেছে। জোরে গান সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাইলে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাইলে শুধু তোমার করুণা। কবরে যাবে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও বাবা, মালাকুল মউত যখন দরজায় হাজির হয়ে যায়, তোমার আমার বাবার মৃত্যুর সার্কাস শুরু হয়ে যায়। মৃত্যুর সার্কাস শুরু হয়ে গেলে একবার কয় উড়াও উড়াও, আবার কয় ফোটাও ফোটাও, আছে না নাই? আরেকবার কয় কমলা জুস দে, পানি দে, পানি দে। হায় হায়, ওই সময় পানি দিলে কি হবে? সে যদি আমল নামা না করিয়া থাকে।
আজরাইল দেখে মৃত্যুর যন্ত্রণা ছটফট করে। জোরে কান সুবহানাল্লাহ। দেখেন না, বাঘ যেরকম হরিণকে শিকারকে দেখলে থাবা দিয়ে ধরে নিয়ে আসে, এরকম আজরাইল যখন আমার আপনার ঘরে দুয়ার আইব, তখন এই 70টা রুম আছে দেহের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ, এই 70টা রুম দেহের ভিতরে আত্মাটা ফলাইতে থাকে, যাইতে চায় না। জোরে কান সুবহানাল্লাহ। এরপর আজরাইল থাবাটা ধরে আজরাইল আত্মাটা নিয়ে যায়। সেই জন্য মুহূর্ত ব্যক্তির চোখ দিয়ে পানি আসে। যেরকম সুবহানাল্লাহ। অনেকে কয় দুনিয়ার মায়া ছাড়তেছে, দুনিয়ার মায়া ছাড়তেছে না, দুনিয়ার মায়া ছাড়ে না পয়সা। ও হেলার দেখছে আজরাইলকে দেখা সে ভয়ে কাবু হয়ে কেঁদে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। যে আজরাইলে জমিনে দাঁড়ালে তার মাথা চলে যাবে আসমানে। যেরকম সুবহানাল্লাহ। এত বিশিষ্ট বড় দেহ লোক দেখে কার না ভয় লাগবে? যেরকম সুবহানাল্লাহ। কিন্তু নবীজি, কথা বলিস না, একদম বন্ধ, কথা বলিস না, কেমন করবি, চুপ করে। নবীজির ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলেন, এ নবীর পরিবার দরজা খুলে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি কইছিল? অনুমতি নিয়া ঘরে, নবীজির ঘরে প্রবেশ করবা। যেরকম সুবহানাল্লাহ। হে নবীর পরিবার দরজা খুলে দাও। নবীজি জ্বরে আক্রান্ত। নবীজি বললেন, মালিক, ঘরের দরজার মধ্যে এত বড় আওয়াজ কে দিল? তুমি একটু গিয়ে দেখো। ফাতেমা নবীজির কাছ থেকে উঠে দরজা খুলে দেখে, বাবারে, ও আল্লাহ, এত বড় মানুষ আর জীবনে দেখে নাই মদিনা। তার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। ফাতেমা শির দাঁড়িয়ে গেল। কে আপনি? ফাতেমা বলতেছে, কে আপনি? না করছি না কথা বলছি, আমার বয়স করছে বলা যায় না। মাংনা ভাই তো 30,000 টাকা কিনে আমার বই মলবি। একদম চুপ থাকবা, কে কথা বলো। তার বলতেছিলাম, নবীজির মেয়ে ফাতেমা বলে, কে আপনি? আজরাইল বলে, ওগো নবীর পরিবার, অনুমতি দাও ভিতরে প্রবেশ করার জন্য। তোমাদের ঘরে যে প্রবেশ করলে অনুমতির প্রয়োজন লাগে, আল্লাহ বলেছে। ফাতেমা রে, কারো ঘরে প্রবেশ করলে আমার অনুমতির দরকার হয় না, কিন্তু আসমান থেকে পারমিশন দিয়েছে, তোমাদের ঘরে প্রবেশ করলে অনুমতি লাগবে। ফাতেমা বললেন, এ বাবা গো, এমন এক ব্যক্তি দরজার মধ্যে দাঁড়ায় আপনাকে স্মরণ করলো, আমাদের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাই। বাবা গো, এই মানুষের জীবনে আমি মদিনায় কোনোদিন দেখি নাই। কত মানুষ আমাদের বাড়িতে আসলো গেল, কিন্তু এত লম্বা দেহ বিশিষ্ট মানুষের জীবনে দেখি নাই। বাবা, এত লম্বা মানুষ কে আছে? ফাতেমা ওনার বাবার কাছ থেকে জানতে চায়। নবীজি বললেন, মা গো, ও মা, এটা অন্য কেহ না, সে হলো মালাকুল মউত। এ মা রে, এটা হলো আজরাইল। আল্লাহু আকবার। এটা হলো মালাকুল মউত। যেই মালাকুল মউত কার ঘরে প্রবেশ করলে অনুমতি লাগে না রে মা। কত নবী রাসূলের জান সে কবজ করেছে, অনুমতির প্রয়োজন হয় নাই। আল্লাহু আকবার। কিন্তু তোমার বাবা যে এমন এক নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। তোমার বাবা যে तमाम জাহানের নবী, রহমতের নবী, বরকতের নবী, ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের ইমাম। সুবহানাল্লাহ। তোমার বাবা যে সমস্ত নবীদের সম্রাট। সুবহানাল্লাহ। তোমার বাবা যে সমস্ত নবীদের নবী, সেই জন্য অনুমতি ছাড়া তোমাদের ঘরে আজরাইল প্রবেশ করবে না। আসমান থেকে
পারমিশন দেওয়া হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মারে দরজাটা খুলে দে, আজরাইলকে ভিতরে প্রবেশ করতে দে। মারে আমার মনে হয় তোমাদের সাথে আর আমি থাকবো না, পরবারে সারা দিতে হবে, পরবারে ডাকে সারা দিতে হবে, কিছুক্ষণের ভিতরে আমি তোমাদেরকে এতিম করে আমার বন্ধুর সাথে মিলিত হবে, জোরে জোরে আসার জন্য অনুমতি চাই, নবীজি অনুমতি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মা ফাতেমা দরজা খুলে দিল। আল্লাহু আকবার। আজরাইল সালাম ভিতরে প্রবেশ করলেন, আদবের সহিত প্রবেশ করে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বেয়াদবি ক্ষমা করে দিবে, আল্লাহ হুকুম করেছে আপনার ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করার জন্য। আল্লাহ আমাকে হুকুম করেছে আপনার জান মোবারক কবজ করে নিয়ে যাওয়ার জন্য। আপনার এতিম উম্মতদেরকে এতিম করে আল্লাহর সঙ্গে মিলিত হবে। আল্লাহ আমাকে এও বলেছেন আমার বন্ধুরে জিজ্ঞাসা কইরা তার রূহটা তুমি কবজ করবা। আল্লাহু আকবার। কারণ আমার বন্ধুরে কষ্ট দিও না, আমার বন্ধু যদি দুনিয়াতে আরো থাকতে চায় তাহলে থাকতে পারবে। আমার বন্ধুরে জিজ্ঞাসা কইল আল্লাহ আপনাকে বলেছেন আপনার জান আমি কবজ করে নিয়ে যাওয়ার জন্য, যদি আপনি আরো দুনিয়াতে থাকতে চান তাহলে থাকতে পারবেন, বিনা বাধায় আমি চলে যাব। আল্লাহু আকবার। আরে ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরছে না নবী জিন্দায় আছে, বলেন মরছে না নবী জিন্দায় আছে। আপনারা আমাদের জিজ্ঞাসা না যাইলাইয়া ভাই সাহেব আর থাকবেন নি, আর কটা দিন থাকবেন নি, মায়ের বিয়াটা দিয়ালন, ওনার বিয়াটা করাইলন, আপনারা কিছু বোনাস দিয়া যায়, হাত কই বুনিয়া দিলাইলে। কিন্তু এমন একজন নবী রহমাতুল্লিল আলামিন আজরাইলে কইতাছে নবী গো যদি দুনিয়াতে আরো থাকতে চান তাহলে থাকতে পারবেন, বিনা বিদায় আমি চলে যাব। নবীজি বলেন আজরাইলে ঠিক আছে, আমার আল্লাহ যখন বলেছেন আমাকে তুমি জান কবজ করতে, আমিও বন্ধুর সাথে মিলিত হব, কিন্তু আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ অন্য নবীদেরকে লম্বা লম্বা হায়াত দিয়েছেন, ১,৫০০ বছর, ৯,০০০ বছর, ৫০০ বছর, এরকম লম্বা হায়াত তাদেরকে দিয়েছেন। তাহলে আমি যে আপনার ঘনিষ্ঠ বন্ধু, আমার কেমন হায়াত দিলেন? তখন আমার আল্লাহ পাক আমাকে বলেছিলেন হে আমার হাবিব আপনাকে আমি মাত্র ৯০ বছর হায়াত দিলাম। কয় বছর? ৯০ বছর। আপনার উম্মত সেম বাজবে, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে এত লম্বা হায়াত দিছি, তাদের উম্মত লম্বা হায়াতের জিন্দেগি করে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আনা খাতামুন নবীন, আপনি শেষ নবী, আপনার পর এক নবী নাই, সেজন্য আপনাকে ৯০ বছর হায়াত উপহার দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আদাইলে তো আমারও তো আল্লাহ ৯০ বছর হায়াত দিয়েছে, এখন আমার বয়স হলো ৬৩। কত? ৬৩। কত? ৬৩ বছর কাটাইলেন জিন্দেগি, ৬৩ বছর কাটাইলেন জিন্দেগি। আছে না নাই? আছে না নাই? আজরাইলে ৬৩ বছর, আমার আরো ২৭ বছর পাওনা আছে। কয় বছর? ২৭ বছর পাওনা আছে। আমার আল্লাহর কি বলো আমার ২৭ বছরে কি ব্যবস্থা করবি?
আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন বারে। তোমার বন্ধুর নাকি মেরাজে আসার পরে 90 বছর হায়াত দিয়েছিলাম। অন্য নবীদেরকে বহু হায়াত দিয়েছিল। নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। বুঝুন ঠিক না? 950 বছর। কয়শো বছর? কোন নবী? নূহ নবী। কোন নবী? নূহ নবী। 950 বছর দিনের দাওয়াত দিয়েছে নূহ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন উম্মত বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার বন্ধুকে আপনি মাত্র 90 বছর উপহার দিয়েছেন। এখন ওনার বয়স 63 চলে। কত? 63। আর আমি কত চলে নবীর বয়সটা? 63। পানা আছে কত? 27। আল্লাহ পাক মুসলিম এসে বলে আজরাইল আমার বন্ধুকে বলো আমার বন্ধুরে যে আমি মসজিদে হারাম থেকে নিয়ে আসছিলাম আমার বাড়িতে। জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে গান সুবহানাল্লাহ। লাইলান তাফসীরের কিতাবে আছে রাতের একটা অংশে নবীর মেরাজ হয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। লাইলান শব্দ দিয়ে বোঝাচ্ছে রাতে একটা অংশে। পুরা রাতটা 3টা অংশ। কয়টা অংশ? 3টা। সন্ধ্যা, গভীর, প্রভাত। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে 3টা অংশের মধ্যে একটা অংশে নবীর মেরাজ হয়েছে। জোরে গান সুবহানাল্লাহ। লাইলান মানে রাতের একটা একবার। জোরে গান সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে আমার বন্ধুরা আমি মেরাজ নিয়ে আসলাম। আমার বন্ধুরে যে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। আমার বন্ধুর সঙ্গে যে কথা কখন হইল আমার বাড়িতে আইসা। জোরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুর সঙ্গে যে আলাপ আলোচনা হইল ওই ইন্টিমেটিং সময়টা 27 বছর কাটে গেছে। আমার বন্ধুর হায়াতের জিন্দেগি থেকে ওই সময় 27 বছর আমার সঙ্গে প্রেমের আলাপ করেছে। জোরে গান সুবহানাল্লাহ। এখন আমার বন্ধুরে গিয়ে বলে 63 আর 27 যোগ দিলে কত হয়? 63 আর 27 যোগ দিলে কত হয়? সুবহানাল্লাহ। তার বলতে ছিলাম নবীজি বললেন আজরাইল আমার হিসাব হয়ে গেছে। ঠিক আছে এখন তুমি তোমার কাজ শুরু করতে পারো। হৃদয় বিদারক কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু এই আলোচনা শুনে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি অনুমতি দিলেন আজরাইল তোমার কাজ তুমি করো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজরাইল অনুমতি পেয়ে নবীজি সিনা মোবারকের মধ্যে হাতখানা রাখলো। আল্লাহু আকবার। দেখেন নবীজির রূহ মুবারকটা কিভাবে বের করে নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম নবীজির সিনা মোবারকের মধ্যে হাত রেখেছে। আল্লাহু আকবার। নবীজি বললেন আজরাইল রে তাড়াতাড়ি কাজ সমাধান কর। মৃত্যুর এত যন্ত্রণা এত কষ্ট আমার উম্মত কিভাবে সইবে। আল্লাহু আকবার। আজরাইল বললেন নবী গো আপনাকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বরং আরো ডরে ডরে কাবু হয়ে আপনার রূহটা বের করতেছি। সুবহানাল্লাহ। না জানি আমার কোনো বেয়াদবি হয়ে যায় রাহমাতুল লিল আলামিনের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর নবী বলছেন তাড়াতাড়ি রূহটা বের করো বড় কষ্ট হচ্ছে আমার উম্মত কিভাবে সহ্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারি। ওগো দয়াময় হে রাহিম, ওগো দয়াময় হে রাহিম, চাইলে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মারহাবা কম। এরপরে বলতেছিলাম আজরাইল নবীজির রূহটা বের করে
করে যখন নিয়ে যায় আকাশের কোটি কোটি ফেরেশতারা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও বাবা, নবীজি রূহ মুবারক আজরাইলে নিয়ে যায় আসমানে, জোরে সুবহানাল্লাহ। আর কোটি কোটি ফেরেশতারা নবীজি রূহ মুবারককে মারহাবা মারহাবা বলে স্বাগতম জানাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা তারা একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে কলজার দিকে লাগে, আপনারা নাই আছে না? দেখেন রহমাতুল লিল আলামিনের রূহ মুবারক যাচ্ছে আসমানে, আর কোটি কোটি ফেরেশতারা স্বাগতম জানাচ্ছে, সালাম দিয়ে বরণ করে নিচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও হাবিরা জীবনে আলোচনা করতে না করে না, করেনি না। আল্লাহ একটা ওয়াজের আওয়াজ শুনছেন নি? আল্লাহ একটা ওয়াজ দিছে, বেশি দেখো বুঝি বেলে মুআজ জীবনে ভালো তো হই নাকি বলতে করতেছে এটা না মুআজ। শুন নাই মন নাই, কোন হাদিস কোরআন নাই, নবীর আলোচনা নাই, কি বক্তৃতা শুরু করছে? হ্যাঁ, ওয়াজ শুরু হবে রহমাতুল লিল আলামিনের শান। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর খাতিরে আমরা পৃথিবীতে রিজিক পাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নামের আযান শেষ হয়ে যাবে, জমিনে রিজিক দেওয়া বন্ধ করে দিবে। আল্লাহু আকবার। এবার আজরাইল আলাইহিস সালাম ওনার হাতের তালুর মধ্যে নবীজি নূরের রূহ, কিসের রূহ? নূরের। এই বাবা এদিকে খেয়াল কর, জীবনে ওয়াজ পাইতি না, জীবনে না, এদিকে খেয়াল কর, এদিকে খেয়াল কর, আমি কি করি এদিকে খেয়াল কর। নবীজির শান আলোচনা হচ্ছে, কার উসিলায় ভাত খাইতাছ? নবীজির উসিলায়। সেই নবীজির আলোচনা শুনবি না, কার আলোচনা শুনবি? নবী নামের আযান বন্ধ হলে জমিনে রিজিক দেওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে নবীজির রূহ, কার রূহ? নবীজির নূরের রূহ। আজরাইলের হাত পুড়ে যাচ্ছে, প্রথম আসমান কে বলে নূরে আসমান। নবীজির নূরের রূহ মুবারক জান কবজ করে মদিনা থেকে নিয়ে আসছে। আল্লাহু আকবার। এখন আমার হাতটা পুড়ে যাচ্ছে, তোর গায়ে একটু রাখি। প্রথম আসমানে কয় সাবধান, খবরদার আজরাইল, এই নূরের রূহুর তাপ আমি আসমান সহ্য করতে পারবো না। এবার দেখেন আজরাইল দ্বিতীয় আসমানে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাচ্ছে নবীজির রূহ মুবারক নিয়ে। দ্বিতীয় আসমানে গিয়ে বলে, হে আসমান, আমার হাতটা তো পুড়ে যাচ্ছে নবীজির নূরের স্পিডে, নবীজির রূহ মুবারক নূরের তাপে আমার হাত পুড়ে যাচ্ছে, তোমার গায়ে একটু রাখি। দ্বিতীয় আসমান বলে, না না, এই নূরের তাপ আমি সহ্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নূর মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াজআলাশ শামসা সিরাজা, ওয়াজআলাশ শামসা সিরাজা। আকাশের মধ্যে যে সূর্যটা গো, এটা কত স্পিড আর কত পাওয়ার মেন না, এর থেকে কোটি কোটি গুণ আলো আমার বন্ধু গায়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কত তাপ, কত নূর, কত আলো। এরপরে আজরাইল আলাইহিস সালাম এইভাবে শত আসমান পর্যন্ত গেলেন, লাহুতে গেলেন, মালাকুতে গেলেন। আল্লাহু আকবার। কোথাও রূহটা রাখার জায়গা পায় না। এরপর আল্লাহর কাছে, আল্লাহ, তোমার এই বন্ধু রূহ, নূরের রূহ মুবারক আমি কোথায় রাখবো, জায়গা পাচ্ছি না। আল্লাহকে আজরাইল যে মদিনা থেকে সাহাবীদের মাঝখান থেকে, ফাতেমার কাছ থেকে, যে মদিনা থেকে সাহাবীদের মাঝখান থেকে আমার বন্ধুর রূহটা কবজ করে নিয়ে আসছো, একমাত্র ওখানে প্রযোজ্য, আমার বন্ধুর বডি মুবারকের ভিতরে রূহটা প্রবেশ করাইয়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ পাক বলে আছে, নবীজির আমার বন্ধুর বডির ভিতর থেকে রূহটা বের করে নিয়ে আসো, ওই বন্ধুর বডির ভিতরে নিয়ে রূহটা ছেড়ে দাও। এরপর আজরাইল ব্যাগে চলে আসলেন, এসে দেখে সাহাবীরা কান্দে, ফাতেমা কান্দে, হাসান হোসেন কান্দে, আহারে হাজার হাজার সাহাবীরা কান্দে। এবার আজরাইল এসে নূরের রূহ মুবারক নবীজির বডি মুবারকের ভিতরে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। যে রূহটা নবীজির বডি মুবারকের ভিতরে ছেড়ে দিয়েছে,
এই নবীজির ঠোঁট মুবারক নড়তেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইছে, যাই কব নবীজি মরে গেছে, আর গর্দান দেখলাম, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মরতে পারে না, নবীজি আমাদেরকে ছেড়ে যাইতে পারে না। আবু বকর সিদ্দিক বলে, থামো ওমর থামো, কোন নবী তার উম্মতের জন্য চিরদিন বেঁচে থাকেনি, কাজী নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তুমি পাগলামি করো না, জোরে বল সুবহানাল্লাহ। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেয়ে দেখে নবীজির ঠোঁট মুবারক নড়তেছে, জোরে জোরে বল সুবহানাল্লাহ। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাঁধা নবীজির জবান মুবারকের মধ্যে লাগায়া শুনে নবীজি কি কয়। আবু বকর সিদ্দিক শুনতাছে, নবীজি বলতেছে, ইয়া উম্মতি হাবিলি, ইয়া উম্মতি হাবিলি, হে আমার উম্মতরা আমি বিদায় হয়ে গেলাম, কাঁদিস না, জোরে জোরে বল সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, নবীজি মর নাই, জিন্দা নবী, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, সাহাবীরা রে, নবীজি জিন্দা, তারপরও তাকে মদিনার মাটির নিচে শুইতে হবে, এই বিধান। বলতেছিলাম আমরা মদিনা গেলাম, আমাদেরকে কাফন পরানোর জন্য ব্যবস্থা করা হয়, সাবান দিয়ে গোসল করানো হয়, পরনের কাপড় খুলে দেওয়া হয়, ঠিক না বেটি? কিন্তু সাবধান, নবীজি যে জামা পরিধান করে উনি ইন্তেকাল করেছে, পর্দা করেছে, সেই জামাই তার কাপড় হবে। মার্কিন কাপড় আনার দরকার নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কোনদিন শুনছেন আওয়াজ? নবীজি যে কাপড় পরে ইন্তেকাল করেছে, যে কাপড় পরে উনি পর্দা করেছেন, সেই কাপড়ই তার কাফন হবে, জোরে কোন সুবহানাল্লাহ। সেই জুব্বাই তার কাফন হবে। নবীজিকে মোড়ানো যাবে না, দলানো যাবে না, বেয়াদবি হবে, যেরকম না সুবহানাল্লাহ। আমরা মরে গেলে গোসল করাই করে আমাদের কাপড় কেড়ে খুলে আমরা নাপাক, কি নাপাক, আমরা কি মৃত্যুর পরে মানুষ কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। মৃত্যুর পরে মানুষ নাপাক হয়ে যায়। আজরাইল চাপ দিয়ে যখন মুখটা বের করে তখন সে হেগে দেয়, মলমূত্র বের করে দেয়, সেই জন্য তাকে গোসল করাইতে হয়, সাবান দিয়ে তাকে গোসল করা, সে নাপাক। কিন্তু আল্লাহর নবী নাপাক না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নাপাক না, সে হলো পবিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কান্নাকাটি করে আবু বকর সিদ্দিক বললেন, আমার নবীর উপরে 3 বার পানি ঢেলে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে 3 বার পানি দেওয়া হলো, হাত দিয়ে মোড়ানো যাবে না, স্পর্শ করা যাবে না, বেয়াদবি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে পাঞ্জাবি পরে, যে জুব্বা মুবারক পরে ইন্তেকাল করেছেন, সেই জুব্বাই তার কাফন হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আরেকটা বৈশিষ্ট্য হলো, আপনি যদি 1 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং নির্মাণ করেন, এই বিল্ডিং এ মারা গেলে বিল্ডিং থেকে বার করবে কি করবে না? কবরস্থানে খাদে করে নিয়ে যাবে কি যাবে না? কিন্তু রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য হলো, ওনার মুজিজা হলো, ওনার শান শওকত হলো, নবীজি যেখানে ইন্তেকাল করেছে সেইখানে গোসল, সেইখানে কাফন, সেইখানে দাফন, সেইখানে জানাজা, জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। 1 ইঞ্চি নড়াচড়া করা যাবে না, ঘর থেকে বের করা যাবে না। যেখানে নবী ইন্তেকাল করেছেন সেইখানে গোসল, সেইখানে দাফন, সেইখানে জানাজা, জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত পার্থক্য! সাবধান, নবীজিকে টানাহেঁচড়া করা যাবে না, নবীজিকে ঘর থেকে বের করা যাবে না। নবীজি যেখানে পর্দা করেছেন সেইখানে গোসল হবে, সেইখানে কাফন হবে, সেইখানে জানাজা হবে, জোরে সুবহানাল্লাহ। এবার হুজুরে ইন্তেকাল করেছেন মা আয়েশার ঘরে, কার ঘরে? মা আয়েশার ঘরে। কার ঘরে? মা আয়েশার ঘরে। এটাকে হুজরাখানা বলে। কি বলে? ইমাম সাহেবের হুজরাখানা আছে না মসজিদের পাশে, এই হুজরাখানা নবীজির ঘরে নবী ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা, মা আয়েশার ঘরটা এমন একটা ছোট, মানে 10 জন মানুষ জায়গা লইব। কয়জন? 10 জন মানুষ জায়গা লইব, এমন একটা ঘর মা আয়েশার ঘর, নবীজির হুজরাখানায় নবী ইন্তেকাল করেছেন। 3 বার পানি ঢেলে দেওয়া হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 3 বার পানি ঢাললেন। পানি ঢালার পরে এবার নবীজির জানাজা শুরু হবে। ইমামবিহীন জানাজা, ইমামবিহীন জানাজা, জোরে সুবহানাল্লাহ। আমরা বলে গেলে আমরা ইমাম দিয়ে জানাজা করে না, কিন্তু নবীজির ইমাম ওই প্রকার, আবার নবীজি হলো ইমামুল মুরসালিন, ইমামদের
ইমাম সমস্ত নবীদের নবী রহমাতুল লিল আলামিন। ওনার যদি ইমাম দিয়ার জানাজা কয় তাহলে হে বড় একটু বড় হয়ে গেল। কি বলে ঠিক না বেটি? নবীজির শান বুঝতেছেন নি? নবীজির সামনে রেখে যে বড় ইমাম কি করবে? হে বড় বড় হয়ে গেছে না? হ্যাঁ, ইমাম সবার আগে রুকু দেন যায়, মসজিদে নামাজ পড়তে হয় ইমাম সবার আগে রুকু চলে, ইমাম সবার আগে সিজদা চলে, কারণ উনি হলেন ইমাম। তাহলে নবীজির বেলায় ইমাম দিয়ে জানাজা করা যাবে না, বেয়াদবি হবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম বিহীন জানাজা। এবার কিতাবের মধ্যে আছে 10 জন সাহাবী হুজরাখানায় প্রবেশ করেছে, প্রবেশ করে নবীজিকে দুরূদ ও সালাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দুরূদ ও সালাম দিয়ে বের হয়ে গেল। আবার 10 জন মহিলা সাহাবী প্রবেশ করেছে, নবীজিকে দুরূদ ও সালাম দিয়ে বের হয়ে গেল। আবার 10 জন পুরুষ সাহাবী প্রবেশ করেছে, নবীজিকে দুরূদ এবং সালাম দিয়ে বের হয়ে গেল। এরকম ভাবে 100 লক্ষ সাহাবী এই জানাজায় অংশগ্রহণ করেছে। 3 দিন লাগছে। কয়দিন? 3 দিন লাগছে ওনার জানাজা সমাপ্ত হতে। যেরকম সুবহানাল্লাহ। সোমবারে তার জন্ম মৃত্যু, বুধবারে দাফন। যেরকম সুবহানাল্লাহ। এই 3 দিন পর্যন্ত এই জানাজা ইমাম বিহীন জানাজা। 10 জন মহিলা সাহাবী দুরূদ পড়ে বের হয়ে গেছে, আবার 10 জন পুরুষ সাহাবী দুরূদ পড়ে বের হয়ে গেছে, আবার 10 জন মহিলা সাহাবী প্রবেশ করে নবীজিকে সালাম দিয়ে বের হয়ে গেছে, আবার 10 জন পুরুষ সাহাবী প্রবেশ করে নবীজিকে সালাম দিয়ে বের হয়ে গেছে। এইটা হলো নবীজির জানাজার সিস্টেম। আর সুবহানাল্লাহ। ইমান দাদা হইছে নি? ইমান দাদা হইছে নি? নবীজির জানাজা কিভাবে করা হয়েছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তারপর দেখছিলাম আল্লাহ পাক বলেন, ও সাহাবীরা তোমরা তোমার বন্ধুরে সালাম দুরূদ দিয়ে বের হয়ে গেলা, আমার বন্ধুরে তোমরা তাওয়াফ করলা। শুধু এখানে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই বন্ধুরে সালাম দেওয়ার জন্য 70,000 করে ফেরেশতা নিয়োগ করেছি। আল্লাহু আকবার। সকালে 70,000 ফেরেশতা নবীজিকে সালাম দিয়ে চলে যাবে, কিয়ামত পর্যন্ত আশা রাখবে না। আবার সন্ধ্যার সময় নতুন 70,000 ফেরেশতা নবীজিকে সালাম দিবে। এরকম ভাবে সালামের সিস্টেম আল্লাহ কিয়ামত পর্যন্ত ফেরেশতাদের ভিতরে জারি রেখেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা, কত শান, ঠিক না ভাই? ঠিক। তাহলে নবীজিকে ইমাম বিহীন জানাজা করা হয়েছে। আমগর জানাজার মধ্যে তাকবীর কয়টা? 4টা। কয়টা? 4টা। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইতিনা। হে আল্লাহ ক্ষমা করে দাও প্রত্যেক মায়েরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীজির বেলায় এগুলো নিষেধ। এগুলো কি নিষেধ? নবীজি মরে নাই, নবীজি মরে নাই, নবীজি জীবিত। এই জন্য সালাম তার জানাজার সিস্টেম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম কি জিন্দা আছে না মরা আছে? সালাম সালাম কি মরা আছে না জিন্দা আছে? জিন্দা মানুষের সালাম। তাহলে নবীজির জানাজা ছিল শুধু সালাম এবং দুরূদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি জীবিত, নবীজি জীবিত। তাম পৃথিবীর মুসলমানের ইবাদতের আমলের সওয়াব নবীজি রওজার মধ্যে ডেলি ডেলি পৌঁছাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেলি ডেলি পৌঁছতেছে, ডেলি ডেলি পৌঁছতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মদিনা শরীফ থেকে দেখেন নবীজি আপনি আমি কি করি, নামাজ পড়ি কিনা, রোজা রাখি কিনা। নবীজি কান্দে, উম্মত রে কেন রোজা ছেড়ে দিচ্ছ, কেন নামাজ পড়ো না, কেন তোমরা নামাজ পড়ো না, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কি সুপারিশ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উম্মত নামাজ না পড়লে, রোজা না রাখলে নবীজি রোজা থেকে কান্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক ছেড়ে দিচ্ছি। ইমাম মালিক উনি হজ করতে যাবে, যখন এই দেখলেন নবীজির সবুজ গম্বুজ দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে উনি এই পা ছাড়া পা, এই পা পিছনে দিয়া এমনি মিলিটারি ট্রেনিং সিস্টেম হামুগুড়ি দিয়া নবীজির দরবারে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক চিন্তা করলেন এই তো মরুভূমি, এই তো নবীজির রওজা দেখা যায়, এখানে মনে হয় নবীজি হাঁটছে, এখানে মনে হয় নবীজির পাড়া লাগছে। আল্লাহু আকবার। এখানে নবীজির মনে হয় পাড়া লাগছে, এদিকটা নবীজি মনে হয় হাঁটছে। হায় হায় আমি পাড়ায় কেন যাবো, আমার ব্যাধিক হবে। তাই তিনি পাগুলা পিছিয়ে দিয়া হামুর খাইয়া অবশিষ্টের মতো নবীজির রওজায় গেছে। কি আদব, কত আদব দেখাইছে নবীজির সামনে। কেডা? ইমাম মালিক। ইমাম মালিকের ভিতরে এত প্রেম ছিল, এত নবীজির প্রেম ছিল যে এদিকটা মনে হয় নবীজি হাঁটছে, আমি কিভাবে পাড়া দিয়া যাবো, না জানি নবীজির সামনে বেয়াদবি হয়। তাই তিনি পাড়া না দিয়া হামুর দিয়ে দিয়া নবীজির দরবারে গেছে। নবীজির দরবারে গিয়ে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল
الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সঙ্গে সঙ্গে রোজার ভিতর থেকে সালামের জবাব আসে হে ইমাম মালিক ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সঙ্গে সঙ্গে রোজার ভিতর থেকে নবীজি সালামের উত্তর দিয়েছেন ইমাম মালিক নিজ কানে শুনেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম মালিক বলেছেন নবীজি জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ এরকম কত শত শত ওলি নবীজিকে সালাম দিয়েছে নবীজি সালামের উত্তর দিয়েছেন তারা নিজ কানে শুনেছে জোরে বলুন সুবহানাল্লাহ সেজন্য আপনি একজন মুসলমান নবীজিকে যদি ভালোবাসতে পারেন নিজের জানের থেকে নিজের সন্তান থেকে সন্তানাদি থেকে সম্পদ থেকে যদি ভালোবাসতে পারেন নবীজির জন্য যদি কাঁদতে পারেন আর হজে গিয়ে যদি মদিনায় গিয়ে নবীজিকে সালাম দেন আপনি নবীজির প্রেমিক মুসলমান হলে আপনার সালামের উত্তর নবীজি দিবে আপনি নিজ কানে শুনবেন জোরে বলুন সুবহানাল্লাহ সে থেকে প্রমাণ হলো নবীজি জিন্দা নবী কি নবী জিন্দা নবী সেজন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই নবীজির শান শকত শোনার পর আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সেরাত খিয়া নবীজি কান্দে Shine.
গাউসুল আজম ইমাম মুস্তাফা অন্নকা গাউসুল আজম ইমাম মুস্তাফা অন্নকা জানওয়ায়ে শানে কুদরত ফেলা সালাম মুস্তাফা জানে রহমত ফেলা সালাম সমহে বজমে মাশাআল্লাহ আজমেরি সঞ্জিরি খাজা গরিবে নেওয়াজ আজমেরি সঞ্জিরি খাজা গরিবে নেওয়াজ উসমাই মুক্তিন মিল্লাত ফেলা সালাম মুস্তাফা জানে রহমত ফেলা সালাম সমহে বজমে হেদায়েত ফেলা সালাম মিলাদে উপস্থিত মানবী বাড়ি জামে মসজিদের সমস্ত মুসল্লি কেরামকে লাখো সালাম মুস্তাফা জানে রহমত ফেলা সালাম সমহে বজমে হেদায়েত ফেলা সালাম মদিনা কি চাঁদ দুরুদ সালাম মদিনা কি চাঁদ হাজারুল সালাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতুল জামিউ তুসালিহি সাল্লু আলাইহি سلموا يا قوم بل سلوا على سدر الأمين مصطفى ما جاءنا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মরহুম সেতু মিয়া রুহের মাগফিরাতের জন্য মিলাদের আয়োজন করা হয়েছে। ওনার কলিজার টুকরা সন্তান ফারুক ভাই এখানে উপস্থিত আছেন। ওনার আব্বার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক ফারুক ভাইয়ের আব্বার কবরে আর সবগুলো পৌঁছে দেয়। আমিন। ওনার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আমিন। এরকম ভাবে প্রতিটা সন্তান যেন মা বাবা রুহের মাগফিরাতের জন্য মিলাদের আয়োজন করতে পারে। সকলে বলেন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. علتنا এই সমানের চাঁদে নয়াচর মরুভূমি বাড়ি জামে মসজিদে নবীর মিলাদ মাহফিলে বসিয়া গো আল্লাহ মরহুম সেতু মিয়ার রুহের মাগফিরাতের আয়োজনে আল্লাহ রে আমরা সকলেই দুকরা বিছাইলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মিলাদের সওয়াবখানি সোনার মদিনায় পৌঁছে দিও। মদিনা রে মদিনা 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 কানে শুনি চোখে দেখি না। কত মানুষ যায় মদিনাতে আল্লাহ লক্ষ লক্ষ হাজিরা তোমার ঘরের সামনে গিয়ে লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলে করে দিচ্ছে রে আল্লাহ। আমরা যাইতে মনে চাই রে সোনার মদিনা। ও মদিনা মদিনা কানে শুনি চোখে দেখি না। শুনবলে বনের পাখি
দেখছো নবীরে তারে ধরি কেমনে নাম শুনি কাদের তারে ধরি কেমনে শুনবো রে বনের পাখি কুহু কুহু করবা দেখি বনেতে বসিয়া বুঝি দেখছো নবীরে বনেতে বসিয়া বুঝি দেখছো নবীরে তারে ধরি কেমনে নাম শুনি কানে তারে ধরি কেমনে আল্লাহ মদিনায় গেলে জীবনের কোনো গুনাহ থাকে না আমগরে নিবারি সোনা মদিনা মদিনা রে মদিনা ও মদিনা মদিনা তোমার নবী আশিক যারা মদিনা মদিনা বলে কান্দরে আল্লাহ তোমার কি দয়া লাগে না আল্লাহ জীবনে একবার হলো সোনার মদিনা জিয়ারত নসিব করে দিও জীবনে একবার হলো হজ্জ বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দিও আল্লাহ ইয়া সওয়াবুনা সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আজকের এই মোনাজাতের আয়োজন করা হয়েছে আল্লাহ আল্লাহ মরহুম সে তুমি রুহের মাগফিরাতের জন্য আয়োজন করা হয়েছে আল্লাহ আমাদের সকলের পক্ষ হতে মরহুম সে তুমি আর কবরে সবগুলো পৌঁছে দিও আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ সন্তান আজও কান্দে আব্বু আব্বু বলে সন্তান বাবা রুহের মাগফিরাতের জন্য দোয়া আয়োজন করেছে আল্লাহ তার বাবা নাই সে যে বাবা কত আপন ছিল তার মা নাই সে যে মা কত আপন ছিল আল্লাহ মেহেরবানি করে আমার ভাইজান মোহাম্মতের ভাই ফারুক মিয়া ওনার বাবার কবরে আর সবগুলো পৌঁছে দিও তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও এমনি ভাবে করে এই নয়াচর গ্রাম থেকে যারা অন্ধকার কবরে শায়িত হয়েছে সকল মুতাগানের কবরে আজ সবগুলো পৌঁছে দিও এই নয়াচর গ্রামটার প্রতি আপনি রহমত নাজিল করে দেন এই গ্রামের প্রত্যেকটা যুবককে তুমি ওলি বানিয়ে দাও এই নয়াচরের প্রত্যেকটা মা বন্ধুকে ওলি বানিয়ে দাও এই নয়াচরের প্রত্যেকটা যুবক ভাইদেরকে ওলি বানিয়ে দাও আল্লাহ তাআলা এই মসজিদে যারা জায়গা দিয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ মসজিদ যারা নির্মাণ করেছে তাদেরকে কবুল করিয়া নাও মসজিদে যারা 1 টাকা থেকে লক্ষ টাকা দান করেছে সকল দান তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাআলা কবরে জানি কবরের ডাক আসিয়া যায় কেমনে থাকবো রে অন্ধকার কবরে যেখানে বাতি না রে সাথী না গুনার পূজা মাথায় লইয়া কান্তাসি গুনার পূজা মাথায় লইয়া কান্তাসি মাফি কইরা দাও মাবুদ আল্লাহ এলাহি মাফি কইরা দাও মাবুদ আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে বলো বান্দা যাবে কারোই দুয়ারে বলো বান্দা যাবে কারোই দুয়ারে এত কইরা মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া
তোমারি জারিয়া পাবো আল্লাহ তাআলা ফারুক ভাইয়ের মা বেঁচে আছে আল্লাহ ওনার মায়ের নেক হায়াত দারাজ করে দিও আল্লাহ ওনার মায়ের নেক হায়াত দারাজ করে দিও আল্লাহ মায়ের সেবা করার তৌফিক দান করে দিও মাবুদ রে আমার সঙ্গে যারা হাত তুলেছে যাদের আব্বা মা অন্ধকার করে শাহিদ হয়েছে সকলের গোবরা জাপ মাফ করে দিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা তোমার হাবিব বলেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস আল্লাহ আমাকে বড় মহব্বত করে আল্লাহ আমি নয়াচর কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবকে সবাই আদর করে ভালোবাসে মৌলভী বাড়ির সবাইকে ভালোবাসে আল্লাহ তাআলা সবার ভালোবাসা নিয়ে দোয়া করে দিলাম খুশি হয়ে সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ মৌলভী বাড়ির মসজিদের ইমাম সাহেবকে মাফ করে দিও আল্লাহ ওনাকে ওলি বানাইয়া দিও আল্লাহ পড়াশোনা করে আমার বন্ধু মানুষ আল্লাহ পড়াশোনা করে উপরে ওঠার তৌফিক দিও আল্লাহ আল্লাহ ওনারা ভালো একটা ইমাম সাহেব পাইছে ইমাম সাহেব যাতে সুন্দর করে ওনাদেরকে নিয়ে নামাজ পরিচালনা করতে পারে সেই তৌফিক দিও এমনি ভাবে করে এই নয়াচরের প্রত্যেকটা মা বোনদেরকে ওলি বানাইয়া দিও এই নয়াচরের প্রত্যেকটা যুবকদেরকে ওলি বানাইয়া দিও প্রত্যেকটা মুরব্বী বাবাকে তুমি মাফ করে দিও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মওতের আগে নিজানের কালে আমাদের জবানে চালিয়ে দিও কালমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ব্যবস্থা করে যে সকল খাবার দিয়ে যাবেন দিয়ে দেন বাইরে আছে না